সিটি হোন্ডা লাইভে আমি জসিম পাটোয়ারি, আমার সাথে আছেন আপনাদের জন্য চমক। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজোকে অবশ্যই চিনতে পারছেন, হ্যাঁ আমাদের ফেভারিট মিজো। তো নেক্সট গিয়ার থেকে তো আমরা আজকে কথা বলবো মিজোর সাথে, আসলে ওভারঅল বাইক নিয়েই কথা বলবো। মিজো, তুমি তো বাইক সেক্টরে অনেকদিন আছে, হোন্ডার বাইক সম্পর্কে স্পেশালি এক্সব্লেড সম্পর্কে যদি কিছু বলতে। এক্সব্লেড আসলে আমার অনেক পছন্দের একটা বাইক। আমি যখন ফার্স্ট এটা বাইক বের হয় তখন আমার হর্নেট ছিল আসলে। হর্নেটের পরেই বাইকটা বাংলাদেশে আসে। তো আমার যদি হর্নেটের আগে এটা আসতো তাহলে হয়তো আমি এক্সব্লেড নিতাম। তো হর্নেট আমি দীর্ঘদিন রাইড করি, এরপরে এক্সব্লেড যখন রাইড করি ওই সেম হর্নেটের ইঞ্জিনটা আর একটু রিফাইনমেন্ট করে যখন এটাতে দেওয়া হয় আর একটু ফিলটা ডিফারেন্ট হয়। তখন হর্নেটটা একটু মানে ফার্স্ট টাইম যখন হর্নেট আসে তখন ওটা একটু পাওয়ারফুল ছিল, বাট ওটার একটু মানে আগে হর্নেটটা সিরিয়াসটা হ্যাঁ স্মুথনেস ছিল, যেটা এটাতে দেওয়া হয়েছে। তো ওভারঅল আমার কাছে এক্সপ্লেড ভালো লাগে এবং রিসেন্টলি যে সংযোজনগুলো হয়েছে এগুলো বেশ ভালো। আপনি রোবোটিক লুক, এছাড়া আপনার অয়েল তেল সাশ্রয়ী, মাইলেজ অনেক ভালো। আগে বাই দ্য ওয়ে মাইলেজ সম্পর্কে বলা হয়নি। মাইলেজটা আগে কোম্পানি এভারেজ 58 কিলো ডিক্লেয়ার করলে মানুষ কিন্তু 50-55 কেউ পাইতো ভিতরে কার্বোরেটরে, কিন্তু এখন 60 বলছে। তো আমরা প্রত্যাশা যেহেতু ফুয়েল ইনজেক্টর আর একটু বেশি করতেই পারি, 50+ ডেফিনেটলি। তো আমাদের কাছে যেই তিনটা কালার এই মুহূর্তে আছে, গ্রাউন্ড গ্রে, ব্ল্যাক এবং রেড, আর একটা গ্রে কালার আছে। যারা নিতে চান তারা চলে আসেন। আমরা এরপরে আসতেছি, আমাদের কাছে কিন্তু একটা র্যাপসোল আছে, এটার দাম বর্তমান মূল্য হচ্ছে 6,30,000। এটা সম্পর্কে যদি কিছু বলতে মেজো। 6,30,000 আসলে এই বাইকটা যখন ফার্স্ট বাংলাদেশে আসে তখন প্রাইস অনেক কম ছিল, ডলারের এগুলা। আর সত্যি কথা বলতে এই যে রেপসোল মডেলটা, এটা হচ্ছে মানে আমার বাইকিং জগতে আসার জন্য এটা হচ্ছে আমার জন্য একটা ইন্সপিরেশন। কারণ আমার একটা 1000cc রেপসোল অনেক বেশি পছন্দ ছিল, ওইটা দেখে আমার ফার্স্ট বাইকে প্রেমে পড়া। আচ্ছা, এই সেক্টরের। আচ্ছা, এটা আমাদের কাছে এক পিস আছে এখন এই মুহূর্তে, যারা নিতে চান তারা চলে আসবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু মোটোজিপি এবং ডাইরেক্ট সিবিইউ কন্ডিশনে আসে। এরপরে আমরা আসছি ইয়েতে, আমরা হর্নেটে যাই সরাসরি। হর্নেট নিয়ে নিযুক্ত বিশাল ডিসকাশন, আলোচনা, অনেক স্টাডি, ভালো খারাপ সবকিছু। ফাইনালি আমি কিন্তু গত পরশুদিন রেড কালারটা নিয়েছি। আপনি আমার কাছে এক্সপেরিয়েন্স হলে আমি আগে সিরিয়াস চালাইতাম, আচ্ছা এখন এটা চালাচ্ছি। তাহলে তো আপনি ভালো বলতে পারবেন যে কি আমার কাছে খুবই ভালো লাগতেছে চালায়, মাশাআল্লাহ। আর আমি মেরুন রেড কালারটা যেহেতু এটা আনকমন, এটা এই বাংলাদেশে এই কালারের কোনো বাইক নাই, আমার কাছে ভালো লাগছে এই কালার।